প্রিয় দর্শক, ঘোষিত প্রার্থী তালিকায় ২৩টি আসনে আসতে পারে পরিবর্তন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতেই ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এর একদিন পরেই মাদারীপুর এক আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। অর্থাৎ এখনো ৬৪ আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হয়নি। চলতি নভেম্বর মাসের মধ্যে এইসব আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বলে দলীয় সূত্র জানায়। এবং দলীয় সূত্র জানায় যে বিএনপি এখনো ৬৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এর কারণ হচ্ছে কিছু কিছু আসনে যুগপৎ আন্দোলনে মৃত্যুদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, আর কিছু আসনে একাধিক হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের জন্য। তবে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করেন যে সব বিরোধপূর্ণ আসনে তফসিল ঘোষণার আগেই অর্থাৎ চলতি মাসের মধ্যেই চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা সম্ভব হবে। এদিকে গত ৩রা নভেম্বর ঘোষিত প্রাথমিক তালিকায় প্রায় ২৩ আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। এইসব আসনের মূল্যায়ন করা না হলে বেশ কয়েকজন নেতার স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানোর গুঞ্জন দেখা দিয়েছে। এই বিরোধ নিরসনে বিভাগীয় ও স্থানীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপির হাইকমান্ড। পাশাপাশি দলের সিনিয়র নেতারাও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও বঞ্চিতদের নিয়ে বসে এই সমস্যার সমাধান করার উদ্যোগ নিচ্ছে। দলীয় সূত্র আরো জানায় যে ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে যেসব আসনে বিরোধ তৈরি হয়েছে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের মাঠ পর্যায়ে অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থীদের মধ্যে কয়েকটি আসনের পরিবর্তন আসতে পারে বলে দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন যে বিরোধপূর্ণ আসনগুলোর সমস্যা নিরসনের দল মনোনীত মনোনয়ন প্রত্যাশী নেতাদের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া কিছু আসনে আমরা এখনো দলীয় মনোনয়ন প্রক্রিয়া সমাপ্ত করতে পারিনি, সেটাও দ্রুত সমাপ্ত হওয়ার পথে। এবং দলটির সিনিয়র নেতারা আশা করছেন যে দ্রুতই বিরোধপূর্ণ আসনগুলোতে সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একই সাথে কাজ করবে। বিএনপির নির্ধারকরা জানান যে দল চায় আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচনে কোনো রকম বিঘ্নিত না হোক এবং এই নির্বাচনে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেদিকে বিবেচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যকে স্বাগত জানায় এবং আগামী মাসের প্রথম দিকে ত্রয়োদশ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। এর মধ্যে আগেই দলের প্রার্থী ও মিত্রদের সমঝোতা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সো এই মাসের মধ্যেই আমরা বিএনপির প্রার্থীটা জানতে পারবো এবং শরিকদের মধ্যে আসলে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে, কারণ শরিকরা এখনো নিশ্চিত হতে পারেনি, যেহেতু ঘোষণা করা হয়নি সেহেতু শরিকরা যেসব আসন থেকে দাঁড়াবে সেখানে অলরেডি বিএনপির প্রার্থীরা তাদের প্রচারণা করছে। এতে শরিকদের এক ধরনের আতঙ্ক কাজ করছে যে শেষ মুহূর্তে নাম ঘোষণা হওয়ার পরে তারা কোনো ধরনের হামলা শিকার হতে পারেন কিনা, কোনো একটা দ্বন্দ্ব হতে পারে কিনা বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে। আবার জনগণকে এখন বিএনপি প্রার্থীরা বুঝাচ্ছে তখন শরিকরা যখন শরিকদের নাম যখন প্রার্থী তালিকায় আসবে তখন সেখানকার বিএনপি যদি স্বতন্ত্র হয়ে দাঁড়ায় তো যারা আগে থেকে প্রচারণা করছে সেটাও শরিকদের জন্য এক ধরনের বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করতে পারে, এমনটাই শরিকরা মনে করে।